আজকে ব্রেন পাওয়ারের যে উদ্বোধন হচ্ছে, তো প্রথম হচ্ছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে ভবিষ্যৎ গড়ার একটা কারখানা, অর্থাৎ কারখানা একটা তৈরি হয়েছে। এখানে কারা পড়ছে না, আমাদের ভবিষ্যৎ, ছোট শিশু যারা আমাদের ভবিষ্যৎ। এখন এই যে ছোট ভবিষ্যৎ মানে ছোট শিশুদের যিনি গাইড করছেন, যে কর্ণধার, তার চিন্তাভাবনার উপর ডিপেন্ড করছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা কেমন তৈরি হতে পারে। বর্তমানে যে সমস্ত শিশুরা এখন পড়াশোনা করছে, যে সিলেবাসটা ফলো করছেন, আগামীতে অর্থাৎ 2030-এর পর যখন এরা জব লাইফে প্রবেশ করবে বা কিছু একটা করতে যাবে যে কোনো জায়গাতে, সেই যে সিলেবাসটা, এই সিলেবাসটা বর্তমানে যেটা গোটা ভারতবর্ষে পড়ানো হচ্ছে, সেই সিলেবাসটা কি আদৌ কাজে আসবে, এটা আমাদের ভাবতে হবে। কারণ এরা 30-35-এ গিয়ে যখনই কোনো একটা জায়গাতে, ধরুন কেউ ডাক্তার হতে চাইছে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছে, বা কোনো একটা জব লাইফে তারা যখনই এন্ট্রি নেবে তখন দেখবে পুরো ফাঁকা। কেন ফাঁকা? কারণ এখন যা টেকনোলজি আছে, সেই টেকনোলজি 30-এর পর থেকে থাকবে না, পুরোটাই এআই মানে রোবোটিক টেকনোলজি এসে যাবে। আপনি বর্তমানে দেখবেন এখন রোবোটিক সার্জেন্ট এসে গেছে, মানে অপারেশন হচ্ছে, কে অপারেশন করছে? ডক্টর না, সার্জেন্ট। কি সার্জেন্ট? রোবোটিক সার্জেন্ট, অর্থাৎ যন্ত্রে অপারেশন হচ্ছে। ডাক্তার থাকবে মাত্র গুটি কতক ডাক্তার সেন্টারে বসে থাকবে, আর ম্যাক্সিমাম সব কিন্তু এই রোবোটিক সমস্ত সার্জেন্ট যারা আছে তারা কিন্তু জায়গাটা দখল করে নিচ্ছে। তাহলে যে সমস্ত আজকে এই সিলেবাস ফলো করে যারা আজকে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এখানে পড়ছেন, তারা ডাক্তার হয়ে করবেন কি? জব কোথায়? ইঞ্জিনিয়ার হয়ে করবেন কি? গাড়ি চালাবেন, গাড়িতে টেসলা কার আসছে, যে সমস্ত কার, সেখানে আগামী দিনে যেটা হবে যে কোনো ড্রাইভার থাকছে না। তো আজকে এই গোটা ভারতবর্ষে যে সিলেবাসটা বর্তমানে পড়ানো হচ্ছে, উন্নত বিশ্বে কিন্তু সেই সিলেবাস এখন আর পড়ানো হচ্ছে না। এখন কিন্তু রোবোটিক বা এআইকে ডিপেন্ড করে সেই সিলেবাসটা ফলো করা হচ্ছে। তো এই সমস্ত দিকটা যদি বিবেচনা করে আজকে আপনি দেখেন, এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, তিনি এতটা দূরদর্শী, এতটা দূর থেকে ভেবেছেন যে প্রশংসা করলে অনেক কম হবে। তিনি কিন্তু এই বয়সে ছাত্রদের রোবোটিক এডুকেশন নিয়ে আসছেন, যাতে করে এখান থেকে যারা পড়ছে সেই ভবিষ্যৎরা আগামী 30-এর পর তারা দাঁড়িয়ে যেন কোনো একটা মানে শূন্য না দেখে এবং তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হতে পারে। অর্থাৎ সেই রোবোটিক টেকনোলজি তিনি এখন থেকে ইন্ট্রোডিউস করার জন্য তার স্কুলে তিনি কিন্তু এনেছেন, যেটা ভারতবর্ষে মানে খুব কম স্কুলই হয়তো চলছে, ঠিক আছে। আর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় যে প্রথম যেটা উনি শুরু করেছেন। তো এইটা বলা যায় যত প্রশংসা করা যায় ততই কম হবে, কারণ উনি এতটাই দূরদর্শী যে তিনি ভেবে নিয়েছেন যে 30-35 সালে এই যে শিশুদের শুধুমাত্র আমি টাকা কামাবো এটা ব্যাপার না, তাদের ভবিষ্যৎটা আমার দেখতে হবে। এমন একটা সিলেবাস তাদের সামনে তুলে ধরতে হবে যারা এই ভবিষ্যৎরা আমাদের দেশকে যারা গড়বে, তারা যাতে আগামী দিনে দাঁড়িয়ে থাকতে পারে, আগামী দিনে কিছু করতে পারে। ব্যাস এটুকুই বলছি। আমার পরিচয়, আমার নাম সৈয়দ ইমতিয়াজ আলী। আমি একজন মানে রোবোটিক টেকনোলজির ওপরে এক্সপার্ট এবং সফটওয়্যার ডেভেলপার, একটা কোম্পানির পক্ষ থেকে এসেছি। এবং আমাকে ইনভাইট করা হয়েছে যে এই স্কুলের যে রোবোটিক টেকনোলজি, সেই সিলেবাস এবং কীভাবে পড়ানো হবে সমস্ত গাইড দেওয়ার জন্য। করুন আজাদ টিভিএস শোরুম। সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদের হারে এখানে সেল সার্ভিসিং ও ফায়ার পার্টসের সুবিধা। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আজাদ টিভিএস শোরুম। আজাদ টিভিএস স্থান কাটাখালী, পুঠিয়া মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8617465517 অথবা 9732343490। সার্ভিস নম্বর 9732252733।